তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি, দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একের পর এক বৈঠক এবং জাতীয় রাজনীতির নতুন সমীকরণ সব মিলিয়ে ফের আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ। তবে কি পুরনো দলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি, নাকি এটি শুধুই কৌশলগত রাজনৈতিক যোগাযোগ? কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু ১৯৯৮ সালে কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জেরে তিনি দল ছাড়েন এবং গঠন করেন তৃণমূল কংগ্রেস। এরপর ধীরে ধীরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে তৃণমূল। পরবর্তী সময়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রী হন মমতা। আবার ২০১১ সালে পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই প্রথমবার রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল। তবে সেই রাজনীতির সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। গত কয়েক বছরে রাজ্যে কংগ্রেসের সংগঠন দুর্বল হওয়ার পেছনে তৃণমূলের ভূমিকা নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয়ী কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস পরে তৃণমূলে যোগ দেন। ঝালদাপুর সভাসহ বিভিন্ন স্থানীয় সংস্থাতেও রাজনৈতিক সমীকরণ বদলেছে। মুর্শিদাবাদের মতো জেলাতেও একসময় যেখানে তৃণমূলের উপস্থিতি সীমিত ছিল, পরে বিরোধী শিবিরের ভাঙনের সুযোগে একে একে অধিক পুরসভা এবং জেলা পরিষদের নিয়ন্ত্রণে নিজেদের হাতে নেয় দলটি। এমন পরিস্থিতিতে দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক বৈঠক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মঙ্গলবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিক যোগাযোগকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। তবে প্রদেশ কংগ্রেসের একটি বড় অংশ মনে করছে মমতার কংগ্রেসে ফেরার সম্ভাবনা বাস্তবে খুবই ক্ষীণ। তাদের মতে ভবিষ্যতের জাতীয় রাজনীতি কিংবা নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। ফলে প্রশ্ন একটাই, একই নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা, নাকি কেবল কৌশলগত সৌজন্য সাক্ষাৎ? উত্তর মিলবে সময়ের সঙ্গেই। শম্পা আক্তার, নাগরিক।